আচ্ছা হ্যাঁ বলুন। Sir, what if like two options are similar, and in the second option, for example, they give a word which we actually don't understand, and that's only the answer. And the first one, হ্যাঁ, তখন আমি আপনাকে আগেও বলে দিয়েছিলাম যে আপনার সেকেন্ড অপশন মানে সেকেন্ড অপশনটা হচ্ছে আনসার, তাই তো? কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, ওয়ার্ডটা আপনি বুঝেন নাই। তখন আপনি মেইন কিওয়ার্ডটা রেখে বাকি শব্দগুলা দিয়ে আপনি আনসারটাকে জাস্টিফাই করার চেষ্টা করুন। ঠিক আছে? বাকি শব্দগুলা দিয়ে। মানে একটা সেন্টেন্সে তো বাকি শব্দগুলা থাকবে অবশ্যই, তাই না? তখন এ নাম্বার আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম। এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে এ এবং বি, আপনার কাছে এও মনে হইতেছে কারেক্ট আনসার, বি ও মনে হইতেছে কারেক্ট আনসার। হ্যাঁ? তখন আপনি এ এবং বি কে দুইটাকেই কোয়েশ্চেন করবে। এটা কেন ইনকারেক্ট হবে? এটা কেন ইনকারেক্ট হবে? যদি আপনি এটা কেন ইনকারেক্ট হবে এটার যদি আনসার পেয়ে যান তাহলে তো এটা অবশ্যই রং হয়ে যাবে আর এটা রাইট হয়ে যাবে, তাই না? আর এটা যদি এটাকে যদি জিজ্ঞেস করেন এটা কেন ইনকারেক্ট হবে, আপনি দেখলেন আপনি এটা কেন ইনকারেক্ট বা এটার ক্ষেত্রে কোনো আপনি ফলস আনসার খুঁজে পেলেন না। ফলস আনসার একটু আগে পড়াইছিলাম না? চারটা অপশন যে ছিল ফলস আনসার, চারটা ট্রিক ছিল, পড়াইছিলাম না একটু আগে? এজন্যই আপনি বি নাম্বারকে কোয়েশ্চেন করো। আপনি তো এটা বুঝেন নাই, আমিও বুঝি নাই মনে করলাম। তখন বি নাম্বার পুরো সেন্টেন্সকে আমি জিজ্ঞেস করব এটা কেন ভুল আনসার, এটাকে কেন আমি রং আনসার হিসেবে মার্ক করব। এটার তো আমি কোনো দোষ দেখতেছি না। বুঝাইতে পারছি আমি? Ji sir. ওকে। এখন একটা minute। এখন হচ্ছে আইডেন্টিফাই, এটা হচ্ছে ডিফারেন্ট মিনিং নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। কম্পেয়ার কিওয়ার্ডস, কিওয়ার্ডস গুলো কম্পেয়ার করতে হবে। যে ব্যানানা এবং ফ্রুটস এর মধ্যে কি, আমি একটু আগে বলে দিয়েছিলাম না, ব্যানানা এবং ফ্রুটস এর মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে কেন কোনটা কি করতে হবে। আর সিনোনিম জিনিসটা আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে, সিনোনিম গুলা। আহ আইএলটিএস পরীক্ষায় কিন্তু সিনোনিমটা কিন্তু একটা ভাইটাল মানে জিনিস। এটা সিনোনিম আপনার কিন্তু ইংরেজি গ্রামার সম্পর্কে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে, সাথে হচ্ছে সিনোনিম কিন্তু খুব ভালো করে জানতে হবে। আর সেজন্য যদি কারো কোনো হেল্প লাগে আমাকে জিজ্ঞেস করেন, আমি হেল্প করতে পারবো। ঠিক আছে? কিভাবে সিনোনিম ইজিলি শিখবেন। বুঝতে পেরেছেন? ওকে, কারো কোনো প্রশ্ন আছে জি এখানে? স্যার। জি না স্যার। ওকে, তারপরে হচ্ছে লাস্টেরটা হচ্ছে যদি একেবারে যদি কোনো সমস্যা হয়, আপনি একেবারেই বুঝতে পারেন নাই কি হয়েছে না হয়েছে, আপনারা মুভ অন করতে পারেন। ঠিক আছে? টাইম উইল বি এগেইনস্ট ইউ। আপনাকে কিন্তু আইএলটিএস আমি সর্বপ্রথম ক্লাসে বলে দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা অনেকেই সর্বপ্রথম ক্লাসে আমাদের ছিলেন না, এক দুইজন ছাড়া। প্রথমেই বলে দিয়েছিলাম যে সময় কিন্তু আপনার এগেইনস্টে আছে। ঠিক আছে? সময় কিন্তু আপনার এগেইনস্ট। আপনি কিন্তু আইএলটিএস পরীক্ষায় শুধুমাত্র আপনার জ্ঞানের সাথে না, আপনি সময়ের সাথে যুদ্ধ করতেছেন। If you get really stuck with an answer, you will need to take an educated guess. So at least write something on the answer paper. আপনাকে অবশ্যই কিছু একটা আনসার পেপারে লিখে দিয়ে আসুন। ঠিক আছে? If you are down to possible answer, then you will have a 50% chance of picking the correct answer. দেখেন আমি আপনাদেরকে বলি, মাল্টিপল চয়েসে 100% পসিবিলিটি থাকে। ঠিক আছে? মানে চারটা অপশন আছে, মানে প্রত্যেকটা অপশন কি 25% ক্যারি করে, তাই না? 25% ক্যারি করে। এখন আপনি এ, বি, সি, ডি, আপনি জানেন না কোন আনসারটা দিবেন, আপনি বুঝতেই পারেন না, আপনার সময়টা চলে আসছে। ঠিক আছে? আপনি যদি আন্দাজে যদি বি নাম্বার দাগায়া দিয়ে আসেন, আন্দাজে যদি বি নাম্বার, আপনার কিন্তু 25% পসিবিলিটি থাকবে আনসারটা কারেক্ট হওয়ার, তাই না? তাই তো? বাট আপনি যদি Yes, sir. একেবারে যদি না হ্যাঁ দাগায় স্যার। একেবারে যদি না দাগায় আসেন, একেবারে যদি না দাগায় আসেন, তখন কি আপনার মানে ওই মানে পসিবিলিটি থাকবে যে আপনার আনসার কারেক্ট? মানে একেবারে যদি কোনো একেবারে ব্ল্যাঙ্ক রেখে আসছেন, কোনো কিছু করেন না, তাহলে কিন্তু আপনার পুরো মার্কটাই মানে 1 মার্ক, পুরো 1 মার্ক কিন্তু কাটা যাবে। বাট আপনার যদি কোনোভাবে যদি আপনার লাক ভালো থাকে, এটা যদি আপনি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 1 মার্ক বোনাস পাইতেছেন। ঠিক আছে না? সেক্ষেত্রে আপনি যে করবেন। আর লেখার ক্ষেত্রে আপনার জিনিসটা হইতেছে যে মুভ অন, এই স্লাইডে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আনসার করার সময় যদি আপনি একটা আনসার খুঁজে পাচ্ছেন না, আনসারটা মানে সলভ করতে পারছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি এটা রেখে অন্যটাতে চলে যান। বাট অন্যটাতে চলে যাওয়া এর মানে এটা না যে আপনি এটা আনসার করবেন না। আপনি পরীক্ষা শেষ হওয়ার আগে এটলিস্ট চেষ্টা করবেন 40টার জন্য আপনার মানে এটলিস্ট খাতায় লেখা থাকে। ঠিক আছে? মুভ অন করেন, তার মানে আবার মুভ ব্যাক করা লাগবে না যে এমনটা কোনো কথা না কিন্তু। যতটুকু সম্ভব এটা লিখে দিয়ে আসবেন। বুঝাইতে পারছি আমি? Yes, sir.
এই ছিল আমাদের মানে মাল্টিপল চয়েসের মোটামুটি একটা ট্রিক্স। আর আমি এখন আপনাদেরকে শর্টকাটে, যারা ক্লাসে লেট এসেছিলেন, আমি ইচ্ছা করেই কয়েকটা স্লাইড বাড়ায় দিয়েছি গতকালকে, শর্টকাটে আমি আপনাদেরকে কিছু জিনিস বলে ফেলবো। তার আগে এই জিনিসটা বলে ফেলি, ডু দিস এন্ড কিপ মুভিং অন থ্রু দ্য টেস্ট, দ্য মোর ইউ প্র্যাকটিস ইউর জেনারেল রিডিং স্কিলস and the strategy for answering multiple choice question, and the quicker you will get and easier they will become. Use all the information and tips and strategies on the pages in the menu below. এটা তো আমি আগে মেনু বিলো, আসলে এটা আগের লেখা, আমি পরে দিয়ে দিছি। এখন হচ্ছে মেইন জিনিস, আমরা আজকে মোটামুটি রিডিং এর মানে সরি মাল্টিপল চয়েস কোশ্চেনের কিভাবে সলভ করতে হয়, কিভাবে কি করতে হয় সবকিছু বুঝিয়ে দিছি, তাই না? এখন হচ্ছে একেবারে শর্ট ফর্মে আমি আপনাদেরকে আরেকবার ওই যে রিক্যাপ মানে প্রিভিয়াসলি পড়াইছি যেগুলো, এগুলো আমি আরেকবার আপনাদেরকে সলভ করে ফেলি। যেটা হচ্ছে বলে দিই যারা এখনো, একবারে শর্টকাট ফর্ম যেটা, হোয়াট টু ডু, read the questions and underline keywords। সর্বপ্রথম কাজ, বুঝতে পারছি, এটা খাতায় লিখে ফেলুন আপনারা যদি পারেন, সম্ভব হয়। আর যদি ইচ্ছা হয় যে আপনারা আসছেন, যদি মনে হয় যে আপনাদের শিখার কোনো একটা দরকার হয়েছে, তাইলে এটা লিখে ফেলতে পারেন। read the questions and underline the keywords, এটা করবেন। As the answer sheet are most likely to appear in the text in the same order as the questions, test taker should pay close attention to the order of questions. Read each statement in first order first in order to get an overview of of the theme of the passage, and underline keywords in both the question and the answer option। এটা আমি আগেও বলে দিয়েছি, তাও এখনো বলতেছি। কুইক টিপ, এখন হচ্ছে pay close attention to absolute words in these answer options. These words include many adverbs of frequency and words that generalize ideas. The most common include, এটা আমি আগেও বলে দিয়েছি, mainly, all, some, sometimes, often, usually, occasionally, hardly ever, never, only, and always. When these words are included in an answer option, it is usually harder to prove correct, and they are often included as answer options। বুঝতে পারছি, এগুলো আপনারা একটু লিখে নিন, ঠিক আছে? ওকে, তারপরেরটা হচ্ছে scan for information in the passage। ঠিক আছে, স্ক্যান করবেন। Once you have successfully understood the information presented in the question and answer options, it is time to search for this information in the text। ঠিক আছে, তারপরে হচ্ছে এটার জন্য কুইক টিপ হচ্ছে, if you are stumped by any given questions, skip it and move on। ঠিক আছে, একেবারে যদি আটকে যান তাহলে আপনারা স্কিপ করে মুভ অন করেন। রিমেম্বার, the answer will most likely come in order for the section। ঠিক আছে, so you can check your answers later and get a better understanding for where the difficult questions answer may be। এটার জন্য আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিই যারা ক্লাসে লেট এসেছেন। ধরে নিন এই একটা প্যাসেজ আছে, এই একটা প্যাসেজ আছে, এই প্যাসেজের মনে হচ্ছে আমি আনসারটা এখানে 14 নাম্বার, এই জায়গাতে আমি 14 নাম্বার আনসার পেয়ে গেছি। ঠিক আছে, আমি আবারও বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। 15 খুঁজে পাচ্ছি না, 16 নাম্বারটা আমি এখানে পেয়ে গেছি। ঠিক আছে, আপনি 15 খুঁজে পাচ্ছেন না। তারপর হচ্ছে এখানে সরি, এরপরে নিচে হচ্ছে 17 নাম্বার, 18 নাম্বার পেয়ে গেছেন। এখন জিনিসটা হচ্ছে আপনি তো মুভ অন করে চলে গেছেন, তখন আপনি এসে কি আপনাকে প্রথম থেকে খুঁজতে হবে? প্রথম থেকে খুঁজে লাগবে না। 14 যেখানে শেষ হয়েছে, 14 আনসার যেখানে শেষ হয়েছে, আর 16 আনসার যেখানে শুরু হয়েছে, ধরলাম এখানে শুরু হয়েছে, তো এখানে শেষ হয়েছে আর এখানে শুরু হয়েছে, তার মানে এইখান থেকে এতটুকুর ভিতরে কিন্তু 15 নম্বরে আনসার পাওয়া যাবে। বুঝাইতে পারছি? সেজন্য আপনারা তখন কিন্তু আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আপনার আনসারের সাথে সাথে, কারণ আপনি অলরেডি এই জিনিসটা মানে প্রথমেই কিন্তু মানে জেনারেল চেকিং এ আপনি আনসারটা খুঁজে পান নাই, মানে আপনার মানে কন্টেন্ট মানে লেখাটা কিন্তু অনেক বেশি ছিল, মানে কনসেপ্টটা অনেক বেশি ছিল তখন, মানে মানে ভাস্টলি একটা অর্ডারে অনেক অনেক লেখা ছিল যেখানে মধ্যে আপনি আনসার খুঁজে পান নাই। বাট ইন দ্য সেকেন্ড ট্রাই, যখন আপনি সেকেন্ড ট্রাই করবেন সেকেন্ড টাইমের মতো, তখন কিন্তু আপনি আনসারের মানে মানে ভ্যারাইটি গুলো, মানে আনসারের যে কন্টেন্ট গুলো আরো শর্ট ফর্মে চলে আসবে, তখন কিন্তু আপনি আরো ইজিলি আনসার গুলো খুঁজে বের করতে পারবেন। বুঝাইতে পারছি আমি? Yes, sir. Yes, sir. ওকে, এখন হচ্ছে স্কিম রিড as necessary as we detailed above, scanning is
an important strategy, but you will also have to understand the information in order to correctly answer the questions. আপনি স্ক্যানিং করতে করতে এতটাই ফাস্ট হয়ে গেলেন যে আপনি মেইন আনসারটা ছেড়ে চলে গেলেন, এটা করা যাবে না। আপনি স্ক্যানিং করুন, বাট বুঝে বুঝে স্ক্যানিং করুন, ঠিক আছে? আন্দাজে একেবারে দেখানোর মতো যে আমি স্ক্যানিং এ খুব বেশি ফাস্ট, কিন্তু আসলে আপনার মাথার দিয়ে কিছুই ঢুকে নাই, সেটা করা যাবে না। ঠিক আছে, দরকার হলে একটু টাইম নিয়ে স্ক্যানিং করুন, লিস্ট মানে কারেক্টলি মেথডে স্ক্যানিং করুন। চেক ব্যাক on the answers option and begin to use process of elimination। দেখেন সব জায়গায় কিন্তু বলতেছে প্রসেস অফ এলিমিনেশন, একটা বড় বলে নাই কিন্তু প্রসেস অফ মার্কিং দ্য কারেক্ট আনসার। সেজন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি আইএলটিএস এর রিডিং পরীক্ষা মাল্টিপল চয়েসে মানে আপনার সঠিক আনসার খোঁজার চেয়ে ভুল আনসার খোঁজাটা ইজি হয়ে যায়। বলতেছি কিনা আমি এটা বারবার বলতেছি, তারপরেও আপনারা ভুল করবেন আমি জানি। ওকে, আমি একটু পানি খেয়ে নিই আগে, নিজে টায়ার্ড হয়ে গেছে। ওকে, until you have reached an answer. Once you answered the question, you should make marks in the passage। সবসময় যে আনসারটা পেয়ে গেছেন ওইটা প্যাসেজের মধ্যে একটা মার্ক করে রেখে দিয়েন, তাই যাতে আপনার পরের বার খুঁজে পেতে মানে সাহায্য হয়। such as line or do not dot to signify where the answer can be found। ঠিক আছে, একটা ডট বা এইভাবে একটা গোল করে রেখে দিবেন, সবসময় চেষ্টা করবেন একেবারে যে করবেন, কারণ পরের বার যখন ধরেন 14 নম্বর আনসার পেয়েছেন এইখানে আর 15 নম্বর পেয়েছেন এইখানে, ঠিক আছে, মানে পান নাই আর 16 নম্বর এখানে পেয়েছেন, ঠিক আছে, তখন 14 যদি আপনি মার্ক করে রাখেন আর 16 যদি মার্ক করার পরে, তাহলে 15 এবং 14 এবং 16 এর মাঝখানে যে অংশটা থাকবে ওইখানে আমরা 15 নাম্বার আনসার খুঁজতে পারবো। এখন আপনি একটা মার্ক করলেন না, এটাও মার্ক করলেন না, তখন আপনাকে কি করতে হবে, প্রথম থেকে আবার পড়াশোনা করতে হবে। বুঝাইতে পারছি আমি? জি স্যার। Yes, sir. ওকে, এই ছিল। তারপর হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, এটাকে বলে POE। More often than not, there will be two answers that are very difficult to choose from. For this reason, it's best to use process of elimination. এটাকে বলে POE for each question. First, you can eliminate the option that is most different from what you believe to be the answer। এটা হচ্ছে elimination। সর্বপ্রথম হচ্ছে ওই আনসারটাকে বাদ দিবেন যেটা আছে কোয়েশ্চেনের আগা মাথার সাথে কোনো কিছুই মিল নাই, এটাকে আপনি প্রথমেই বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? একেবারেই, অথবা মোস্ট ডিফারেন্ট ফ্রম দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ, মানে প্যাসেজের ইনফরমেশনের সাথে একেবারেই কোনো মিল নাই। if the option is not even discussed in the passage, you can eliminate it from your option first। ঠিক আছে, এই কথা মানে একটা অপশন আছে ওইটা নিয়ে প্যাসেজের মধ্যে কোনো ডিসকাশনই হয় নাই, কোনো কথাই বলে নাই, ওইটা প্রথমেই আপনি ক্রস করে ফেলতে পারেন, ঠিক আছে? then use POE for the remaining two options until you arrive at your answer। তারপর হচ্ছে বাকি দুইটা আনসারের জন্য আপনি POE মানে ওই প্রসেস অফ এলিমিনেশনটা কাজ করবেন, তারপরে এটা নিয়ে আপনি মানে মেইন আনসারটা খুঁজে পাবেন। we will detail this study and example below। এটা হচ্ছে এক্সাম্পল, হচ্ছে এই এক্সাম্পলটা এখন না, আগামী কালকে আমরা দেখাবো, আমি শুধু লিখে রেখেছি এক্সাম্পল বিলো। তার এটা বুঝছেন তো আগেরটা? জি স্যার। ঠিক আছে, এখন হচ্ছে what not to do হচ্ছে do not read the entire passage। এটা আমি আগেও বলে দিয়েছি, as a general rule of reading section it is not necessary actually time restrictive to read the entire passage। পুরো প্যাসেজটা পড়ার কোনো দরকার নাই। word for word be sure to use scanning technique and first and foremost মানে খুব দ্রুত গতিতে and the skimming technique as necessary। some test takers believe that reading the entire passage is helpful since there are many answer option in the questions, but অনেকেই মনে করেন যে পুরো প্যাসেজটা পড়াটা অনেক কার্যকরী, ঠিক আছে, but it is actually best to devote your time with question at the hand and use your time wisely with POE করবেন। POE মানে কি? process of elimination। বুঝাইতে পারছি আমি? Yes, জি sir. স্যার। Yes, sir. Do not forget to use POE. Even if a question is very difficult, you can use POE to narrow down your options। With this in mind, do not leave anything blank। By using POE, you can increase your chance of getting the questions correct even if it is just a guess। ঠিক আছে, আপনি আর এটা যদি আপনার গ্যাসও হয়ে থাকে তারপরে POE ব্যবহার করে কিন্তু আপনি আরো ভালো করে
আনসারটা বের করে ফেলতে পারেন। আর পিওই মানেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, যেটা আপনাকে মানে সঠিক আনসার খোঁজার চেয়ে কারেক্ট মানে ভুল আনসার খুঁজতে আরো বেশি সাহায্য করে, যেটা আপনাকে ইনিশিয়ালি কিন্তু আস্তে আস্তে সঠিক আনসারটাই বের করে দিচ্ছে। বুঝাইতে পারছি আমি? Yes, বুঝাইতে sir. পারছি? Yes, sir. এখন হচ্ছে শর্ট ফর্মে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে। রিড দ্য কোশ্চেনস ফার্স্ট, আন্ডারলাইন কিওয়ার্ড, স্ক্যান ফর ইনফরমেশন, এটা করবেন। Remember the words, remember the answers will mostly like come in order, একটা অর্ডারে আসবে। Remember to use POE, make marks in your passage as where you have found various answer. Skip a question if it is difficult and move on, then you should be able to better locate your answer to a difficult questions in the text, since it will most likely to be between some of your marked information. এটা আমি আগেও বলে দিয়েছি, ঠিক আছে? কোনো সমস্যা আছে এগুলোর মধ্যে? এই 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট ভালো করে বুঝে নিবেন। বুঝাইতে পারছি? কয়টা পয়েন্ট? 5টা পয়েন্ট। আমি আবারও বলে দিচ্ছি, 5টা point. একটা, দুইটা, তিনটা, চারটা আর 5টা। ঠিক আছে? ওকে। এই 5টা পয়েন্ট যদি আপনারা ভালো করে মনে রাখতে পারেন, তাহলে আপনারা আইএলটিএস এ ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবেন। ডোন্ট ডোন্ট হচ্ছে রিড দ্য এন্টায়ার প্যাসেজ ফার্স্ট। এই দেখেন, ফার্স্ট সর্বপ্রথম কি পুরো প্যাসেজটা পড়বেন? পড়ার ইচ্ছা আছে কারো? আচ্ছা, ঠিক আছে। leave any answers blank, এটা করা যাবে না, এটা করা যাবে। By using POE you can greatly increase your chances of answering the questions correctly. Forget to pay close attention to the wording in the answers option. Just one word can change the meaning of the entire passage. ওই যে একটু আগে আমি বলেছিলাম না, ওয়ান ওয়ার্ড, ওই যে কোয়ালিফাইং ওয়ার্ডস যেগুলো থাকে, এগুলো কিন্তু একটা ওয়ার্ড কিন্তু পুরো প্যাসেজের মিনিংটা বদলায় দিতে পারে, তাই না? ওই যে এভরিওয়ানের জায়গায় মোস্টলি ব্যবহার করে পুরো মানে পুরো মিনিংটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, তাই না? এই 3টা জিনিস করবেন না। বুঝা গেছে? Yes, sir. ওকে। এই হচ্ছে আপনাদের আনসার শিট। আর আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। কারো কোনো সমস্যা আছে আজকের ক্লাসে? No, sir. সবাই বুঝতে পেরেছেন ক্লাসটা আজকে? Ji, sir. Yes, Ji, sir. sir. প্রত্যেকে বুঝেছেন? যদি ক্লাসে নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। স্যার ফার্স্ট রিডার কেমনে হওয়া যায় স্যার? মানে আমার স্যার কনসেপ্ট বুঝতে একটু টাইম লাগে স্যার, একবারের জায়গায় আমার 2-3 বার পড়া লাগে মনে হয়। বুঝি নাই, আপনার ফার্স্ট রিডার হওয়ার জন্য? জি স্যার। ফার্স্ট রিডার হওয়ার জন্য তো আপনার একটাই কাজ, আপনি মিনিং গুলা বুঝে নেওয়া আর সবচেয়ে ভালো করে স্পিডে গ্রামার বুঝতে হবে। এটার জন্য তো আর বেসিক কোনো জিনিস আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো না, কারণ এটা আইএলটিএস এর ক্লাস। তো আপনাকে গ্রামাটিক্যালি অনেক বেশি শক্ত হতে হবে, সিনোনিম টিনোনিম এগুলা বুঝতে হবে, ঠিক আছে? এগুলা নিয়ে ওকে। প্র্যাকটিস করুন, প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হেল্প হবে, ঠিক আছে? আচ্ছা ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি জানি না আসলে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। রিজা, কিছু একটা বলবেন? স্যার একটু আমি প্লিজ কাইন্ডলি চেক ইউর হোয়াটসঅ্যাপ। সরি? আপনার হোয়াটসঅ্যাপটা একটু চেক করেন। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আমাদের আইএলটিএস এর সেকেন্ড ব্যাচটা ডিসেম্বরে শুরু হবে। তো ডেট এখনো ফিক্সড হয় নাই। তো সেক্ষেত্রে আপনারা আপনার যদি ফ্রেন্ডস ফ্যামিলি যদি, আপনারা তো জানি না আপনাদের ক্লাসটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে, ভালো লাগারই কথা, আমরা তো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের ক্লাইমেট এন্ড এডুকেশনের মানে রেফার করতে পারেন, সম্পর্কে রেফার করতে পারেন অন্যান্য আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি বা রিলেটিভস যারাই আছে করেন। সেক্ষেত্রে আমরা মানে সেকেন্ড ব্যাচটা ডিসেম্বর থেকে শুরু করব। যদি কেউ থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার যোগাযোগ করার জন্য আমি অনুরোধ জানাইতেছি। আর সেক্ষেত্রে আমাদের সামি আছেন, ইন দ্যাট কেস আমাদের ডিরেক্টর স্যার এখানে আছেন, স্যারকে যদি বলতাম ইনভাইট করতাম কিছু বলার জন্য। স্যার, স্যার আছেন আপনি? স্যার?
আপনারা একটু হোল্ড করুন, কেউ ক্লাস, আপনারা অনেকে দেখতেছি ক্লাস থেকে চলে গেছেন, কাহিনী কি? আচ্ছা ঠিক আছে, স্যার মনে হয় হ্যাঁ অনেকে ক্লাস থেকে চলে গেছেন, এটার কাহিনী কি আমি আসলে জানি না। তো ইন দ্যাট কেস আমি ওই যে আচ্ছা, যারা চলে গেছেন ওদের তো নাম আছে আমাদের কাছে, আমরা এটা নিয়ে পরে অ্যাকশন নিয়ে নিবো। আমি তো ক্লাস ছুটি দেই নাই, ক্লাস থেকে চলে যাওয়ার কারণ কি? আচ্ছা যাই হোক, আমি যেটা বলে বলতে চাচ্ছিলাম যে আমাদের ডিসেম্বর থেকে আগামী আইএলটিএস এর নতুন ব্যাচটা শুরু হবে। তো আপনারা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি অথবা রিলেটিভস সবাইকে রেফার করতে পারেন, আমাদের ব্যাচটা শুরু হচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে। আর বাকি সম্পর্কে তথ্য জানতে হইলে আমাদের ওই যে সানি ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য যে বলা হইতেছে, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে বা কেউ কোনো ধরনের যে করতে পারবেন? আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, বলেন। সেটা হচ্ছে যে আমাদের কি কোনো কোশ্চেন পেপার সলভ করানো হবে ক্লাসে রিডিং এর জন্য অ্যাটলিস্ট? অবশ্যই আগামী ক্লাস তো সলভের উপরই হবে। টেকনিক গুলো জানতে পারছি, বাট প্র্যাকটিস করতে হ্যাঁ গেলে কিছুই অবশ্যই, আমি তো বুঝতেছি না, এই জন্য। অবশ্যই প্রত্যেকটা জিনিস সলভ না করলে তো আপনি কিছুই শিখতে পারবেন না। আমি তো এতক্ষণ পর্যন্ত, আপনি তো আজকে তো ক্লাসের প্রথমে আপনি ছিলেন না, তখনই তো বলতেছিলাম যে আজকে তো আমি টেকনিক শিখাবো, হ্যাঁ আগামী ছিলাম। ক্লাসে, হ্যাঁ আগামী ক্লাসে যখন সলভ করব তখন দেখা যাবে আপনারা অনেকেই ভুলে গেছেন যে স্যার গত ক্লাসে কি পড়াইছিলেন, আমার তো মনে ছিল না। ইন দ্যাট কেস আপনারা আজকে যেগুলো পড়াইছি এটলিস্ট ট্রাই করেন এগুলা মনে রাখার জন্য, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা সলভ করব, সলভ করে দেখবো যে আমি যেগুলো শিখাইছি এগুলো কি সত্যি কাজে দেয় না আমি আন্দাজে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা অনেকে তো মনে হইতে পারে ধরো স্যার তো নিজে আন্দাজে বানায় বানায় কথা বলতেছে, এগুলো তো কোনো কাজে দিবে না। তো দেখি, ট্রাই করে দেখি এগুলো সলভ, মানে আমি যে টেকনিক গুলো শিখাইছি এইগুলো টেকনিক ব্যবহার করে সলভ করা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ আয়শা সিরাজ। Sir, could you send us vocabularies and synonyms? ভোকাবুলারি না সিনোনিমস? Both ঠিক topic আছে, wise. vocabulary আমি আজকে রাতে পাঠিয়ে দিব আপনাদের মেসেঞ্জার গ্রুপে। আর সিনোনিম এখনো বানানো হয় নাই, সিনোনিম এই ভোকাবুলারির মধ্যে সিনোনিম গুলো আছে, ঠিক আছে? যেমন এই যে এইগুলো কিন্তু সিনোনিম মোটামুটি মানে অনেক ক্ষেত্রে। তো এই যেমন হচ্ছে শিওর অফ সামথিং জিনিসটা আছে কনভিন্সড, ঠিক আছে? তারপরে হচ্ছে এই এখানে দেখেন ইগনোর, পে নট নো অ্যাটেনশন, ঠিক আছে? গ্যারান্টি, প্রমিস দ্যাট এস উইল হ্যাপেন, এই টাইপের কিছু এটা। তারপরে এই দেখেন আনফরগেটেবল হচ্ছে মেমোরেবল, ঠিক আছে? এইগুলাই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য আমি আলাদাভাবে বানাইছি, এখানে প্রায় 300-400টা ওয়ার্ড আছে। আরো বানাচ্ছি, তো আমার একটু সময় লাগে, তো এগুলা প্রত্যেকদিন ধরেন আমি 50টা 60টা করে লিখি, তো টাইপ করতে তো সময় লাগে। তো আমি চেষ্টা করতেছি আর একটু তাড়াতাড়ি করার জন্য, যদি 500-600টা বানায় ফেলতে পারি তাহলে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? Okay, sir. ওকে। হ্যাঁ আফসানা আফরোজ। হ্যাঁ আফসানা আফরোজ। জি স্যার, একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ সেটা বলেন। হচ্ছে আমাদের গ্রুপে ক্লেমেন্টাইনের যে পেজটা আছে সেটাতে প্রত্যেকদিন একটা করে ওয়ার্ডের ভিডিও আপলোড করা হয়, স্পেলিং সহ হ্যাঁ এবং প্রোনাউন্সিয়েশন সহ। সেটা হচ্ছে সেখানে যদি আমাদের ওগুলা সেই শব্দগুলোর সাথে যদি কিছু সিনোনিম অ্যান্টোনিম দেওয়া থাকে তাহলে আমাদের মনে হয় আর একটু, আচ্ছা ঠিক আছে, এটা আমি আমাদের স্যার আমি তো আছে। বলতেছি না যে ওগুলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওগুলোর আমি এই স্পেলিং আইডিয়াটা, আপনার ওইভাবে বলে আইডিয়াটা, দেওয়া লাগবে, কিন্তু যদি নিচে যদি দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার আইডিয়াটা নিলাম, আমি আপনার আইডিয়াটা নিয়ে আমি আমার স্যারকে বলবো, অবশ্যই স্যার তো শুনতে পাচ্ছেন। তো এটা নিয়ে আমরা আজকে বলবো জি যে স্যার। নেক্সট ভিডিও যদি বানাই ওইটা নিয়ে আমরা সিনোনিম অ্যাড করা যায় কিনা, ঠিক আছে? আর তাছাড়া আমি তো আপনাদের জন্য আলাদাভাবে ভোকাবুলারির ব্যবস্থা করতেছি, ঠিক আছে? হ্যাঁ স্যার কথা বলতে যাচ্ছেন, এখন স্যারই রিপ্লাই দিবেন, বলেন। জি স্যার। হ্যাঁ, না, প্রশ্নটা কে করছিলেন এই প্রশ্নটা? আফসানা আফরোজ, আফসানা আফরোজ। আচ্ছা, আপনার আফসানা আফরোজ। সো ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ, মানে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনি করছেন। সো এটা নিয়ে আসলে আমরা অলরেডি আবিরের সাথে আমার কথা হয়েছে 3-4 দিন আগে। সো আমরা চিন্তা ভাবনা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আবির যে সেন্টেন্স, যে ওয়ার্ড গুলা দিয়ে আসতেছে সেই ওয়ার্ড গুলার সিনোনিম আমরা নিয়ে আলাদাভাবে ভিডিও করবো আর কি, যেগুলা কারেক্ট প্রোনাউন্সিয়েশন করা হবে। And ওইগুলো আলাদাভাবে again it's going to go on our page and then you will have the synonyms for those words. আর
এই ওয়ার্ড গুলা যেগুলা দিয়ে ভিডিও গুলা করা হচ্ছে বর্তমানে, সেগুলার আসলে Yes, sir. অনেকগুলো ওয়ার্ডের কিন্তু খুব বেশি একটা সিনোনিম নাই, এবং দিজ আর দ্য বেসিক ওয়ার্ড। তো বেসিক ওয়ার্ড গুলা যখন বেসিকলি when you learn the basic word, এখন আমাদের টার্গেট হচ্ছে মানে এক এক করে শেখা, মানে সবকিছু একসাথে না শেখায়া বেসিকলি হোয়াট উই আর ট্রাইং টু ডু। ধরেন আমরা 3টা থেকে 4টা ওয়ার্ড, প্রথমে আমরা কিন্তু শুরু করছি একটা ওয়ার্ড করে ডেইলি, তারপর আমরা 2টা 3টা 4টা